দেড় দশকেও ফিরল না রফিকুল। ছেলের অপেক্ষায় এখনও প্রহর গুনছেন মা সোনাভান। সাবেক ছিটমহলের পোয়াতের কুঠিতে এক মায়ের অসীম প্রতীক্ষার গল্প। দিনাটা মহকুমার সাবেক ছিটমহলের ছোট্ট গ্রাম পোয়াতের কুঠিতে প্রতিদিন ঘরের দরজার দিকে চেয়ে থাকেন বৃদ্ধা সোনাভান বিবি। প্রায় 15 বছর আগে তার একমাত্র ছেলে রফিকুল শেখ কাজের সন্ধানে রওনা দিয়েছিলেন রাজধানী দিল্লির উদ্দেশ্যে। তখনকার মতো একবার ফোনে কথা হলেও তারপর আর কোনো যোগাযোগ হয়নি। তখন থেকেই প্রতীক্ষার শুরু, যার শেষ আজও হয়নি। রফিকুলের বাবা মঈনুদ্দিন শেখ বলেন, অনেক খোঁজাখুঁজি করেছি, আত্মীয়দের জিজ্ঞেস করেছি, দিল্লির কর্মরত দিনহাটার পরিযায়ী চেনা লোকেদের দ্বারস্থ হয়েছে, কিন্তু রফিকুলের আর কোনো খোঁজ পাইনি। ঘরের এক কোণে ছেলের ছবি নিয়ে বসে থাকেন সোনাভান বিবি। দরজায় কেউ টোকা দিলেই বুক থরফর করে ওঠে। তার এই বুঝি রফিকুল ফিরল। প্রতিদিন ভাবি হয়তো আজ ফিরে আসবে, একটা খবর হলেও যদি আসতো। কাপা গলায় বলেন মা সোনাভান। এই দীর্ঘ প্রতীক্ষা শুধু একটি মায়ের নয়, এটি এক নিঃসঙ্গ পরিবারের কষ্টের কথা, যা সাবেক ছিটমহলের পরিত্যক্ত এলাকায় আরও বেশি নিঃসহায় করে তোলে। স্থানীয়রা জানিয়েছেন, রফিকুল নিখোঁজ হওয়ার পর পরিবার নানা চেষ্টা করেছে, কিন্তু কোনো সরকারি সহায়তা তেমন মেলেনি। তারা আশা করেন আজও যদি প্রশাসনিক স্তরে কোনো উদ্যোগ নেওয়া হয়, হয়তো ছেলের সন্ধান পাওয়া যেতে পারে। এই নিঃসঙ্গ অপেক্ষা কেবল এক ব্যক্তির গল্প নয়, এটি এক সমাজের, এক দেশের নিখোঁজ ছেলেদের গল্প, যারা রোজ হারিয়ে যায়, ফিরে আসে না, কিন্তু থেকে যায় মা বাবার বুক ভরা অপেক্ষায়। ছেলে ছেলে কতদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল? 15-16 বছর আগে। কিসের জন্য বাইরে গেছিল? কোথায় গেছিল? কাজ করতে গেছে। হ্যাঁ, কাজ করতে। কোথায় গেছিল? দিল্লিতে। তারপরে আপনার ছেলের সাথে যোগাযোগ হয়েছে? তারপরে যোগাযোগ হয়েছিল, তারপরে যোগাযোগ নাই। আর কোনোভাবে ছেলের সাথে যোগাযোগ করতে পারেননি? আর হয় না। এখান থেকে যারা দিল্লিতে কাজের জন্য গেছে, তাদের কি খোঁজ খবর করার জন্য বলেছিলেন? হ্যাঁ, মেলা বলছি। হ্যাঁ, খবর পাই না, কেউ বলতে পারে না। আপনার কি মনে হয় ছেলে এখনো আছে? ছেলে জীবিত আছে কি মনে হয়? আমার তো মনে হয় আছে জীবিত। ছেলে জন্য অপেক্ষায় থাকেন এখনো? হ্যাঁ, আমি এখনো অপেক্ষায় থাকি। আমার ছেলে এখনো বাঁচে থাকলে বাড়িতে আসবে, এটাই আশা করি। আসলে আমারও মনে হয় যে ছেলে এখনো আছে। আপনার কি মনে হয় ছেলে এখনো কে আছে? হ্যাঁ, ছেলে এখনো, আমার মনে ধারণা এখনো ছেলে আছে। আমার মনে সবসময় গায়ে যে ছেলে আছে। ছেলের সাথে অনেক দিন থেকে যোগাযোগ নেই? হ্যাঁ, অনেক দিন থেকে যোগাযোগ নেই। আপনারা কি কোনোভাবে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? অনেক চেষ্টা করছি। দিল্লিতে আরো বড় ছেলে আছে, সেজন্য সেও খোঁজ করছে। আর ওইখানকার গ্রামের মানুষও বহু আছে, তারাও খোঁজ করছে। বলতে পারে কোন জায়গায় এখন আছে, কি কোথায় গেছে। তো হঠাৎ করে বাইরে কেন গেল? বাইরে গেল কাজের জন্য, বাড়িতে অভাব, ওই জন্য কাজের জন্য গেছিল। আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর। আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে। আমাদের এখানে পাবেন শোকেস, আলমারি, সোফা সেট, আলনা, ডাইনিং টেবিল, কাচের টেবিল, স্টিল ও লোহার খাট, বিভিন্ন ডিজাইনের চেয়ার, ড্রেসিং টেবিল, ফ্রিজ, ফ্যান, ওয়াশিং মেশিন, কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র, সবকিছুই অত্যন্ত সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম। দামে সেরা, মানে অবিশ্বস্ত। শাহরুখ ফার্নিচার স্টোর, ঠিকানা জামবাড়ি, কুরসার রোড, বড় ফকিরতকিয়া, দিনহাটা। যোগাযোগ করুন 7865923273 অথবা 8617636553। শাহরুখ ফার্নিচার স্টোর, মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে। বলছি আপনার ভাই অনেকদিন আগে নিখোঁজ হয়ে গেছে না দাদা? হ্যাঁ, আমার দাদা, আমার বড় দাদা দিল্লিতে গেছে কাজ করতে। তা ওইখানে অনেক সব লোক এইখান থেকে গেছে কাজ করতে। ওদের বলছি যে আমার দাদা অনেক দিন থেকে খোঁজ নাই,
যোগাযোগও নাই। তা যদি লোক যদি দেখা করে যদি বলতে পারেন তা ওকে বলবেন, আসবে, দিয়ে পাঠাইবেন বাড়িতে। এইরকম করে করতে করতে তো এখন তো 15-18 বছর 20 বছর হয়ে যায়। হ্যাঁ।